ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানা ওয়েলকাম। তোমরা আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা একটু স্পেশালি হতে চলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময়, আর কারণটা একটু তোমাদের পরে বলবো। যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি, কোথায় যাই না যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। আমি রান্নাঘরে চলে এলাম, আর দেখতেই পাচ্ছ সকাল সকালেই কিন্তু রান্নাবান্না করতে হবে। রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে আর কি। আর এদিকে দেখো আমি পেঁয়াজ রসুন মানে আদা রসুন পেঁয়াজ এইগুলোই আর কি কেটে নিচ্ছি। আর এখন ঘড়িতে বাজে 7টা নাগাদ, মানে বুঝতে পারছো, মানে একদম সকালবেলা 7টার সময় আমি পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি। তাহলে কি হতে চলেছে আমাদের বাড়িতে তাহলেই বলো, মানে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, আমি পেঁয়াজ রসুনগুলো ভালো করে ছাড়িয়ে আর কি, মানে সব কিছু সবজি টবজি কেটে কুটে রান্না বসাবো। আর মা ওদিকে অন্য কাজবাজ করছে, মানে বাসন মাজা, কাপড় মানে জামা কাপড় ধোয়া, এগুলোই আর কি করছে মা। আর আমি এদিকে রান্নার জন্য ব্যবস্থা করব, মানে অর্ধেকটা আমি রান্না করব আর অর্ধেকটা মা রান্না করবে। যাই হোক, চলো কি কি রান্না করি না করি সবটাই তোমরা দেখতে পারবে। আর এখানে দেখো আমি গাজরটা কেটে নিচ্ছি, আর ক্যাপসিকাম আর বিনটা আনা হয়নি, আনতে হবে আর কি। কি বলো তো, মানে আগের দিন মা বলেছিল দাদাকে আনার জন্য, কিন্তু ও সময় পায়নি, একটু বিজি ছিল। যাই হোক, আমার বোন এনে দেবে একটু পরে গিয়েই দোকান থেকে। তারপরে এদিকে দেখো ফ্রিজ থেকে মাংসটা আনলাম। সকাল সকাল মাংস, মানে সকালবেলা বলতে আগের দিন মাংসটা কেনা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল, ওই জন্য আর কি ফ্রিজ থেকে এনে দেখো একদম বরফ হয়ে গেছে, মানে এত শক্ত হয়ে গেছে, তাই জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে, মাংসটা এবার কেটে নিচ্ছি। আর তারপরে আর হচ্ছে আমের চাটনি করা হবে, ওই জন্য আমটাও কাটা কিন্তু কমপ্লিট। একসাথে গুছিয়ে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু মানে এই যে কোটা কাটা ঝামেলাটা না মিটলে কিন্তু রান্না বসিয়ে কোনো লাভ নেই। আমার যা মনে হয় কোটা কাটা মানে এই যে সবজি টবজিগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে টুয়ে রান্না করতে বসলে সব কিছু মানে কমপ্লিট করে বসলে ভালো হয়। রান্না বসিয়ে দিয়েছি, আর মাংসর জন্য আর কি আলুটা ভেজে নিলাম প্রথমে। তারপরে এই যে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো সুন্দর করে। কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো আর ঢেকে দেবো। ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খাসির মাংস বুঝতেই পারছো শক্ত থাকে, ওই জন্য ঢেকে ঢেকে রান্না করলে খুবই ভালো সুন্দর মানে সফট হয় আর কি, মানে নরম হয়ে যায়। আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে মাংসটা রান্না করছি। দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এদিকে জলও ঢেলে দিয়েছি আর ফুটেও গেছে। মাংসটা কিন্তু প্রায় হয়েই গেছে, একদমই হয়ে গেছে। এবার গ্যাসটা লিভিয়ে দেবো, লিভিয়ে দিয়ে ঢাকা রেখে দেবো, ঢেকে রেখে দেবো আর কি। মাংসটার কালারটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? মানে খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কার জন্য কি করছি, মানে এত বাড়িতে এত আয়োজন কেন, বুঝতেই পেরেছো কিছুটা। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও তোমাদের অনেক ভালো লাগবে। মাংস তো হয়ে গেছে, এবার আমি গাজরটা ভেজে নিচ্ছি, কারণ গাজর বিন ক্যাপসিকাম এগুলো তো ভাজতে হবে, কিন্তু গাজরটাই ছিল, বিন আর ক্যাপসিকাম ওগুলো ছিল না, দোকানে কিনতে আনতে দেওয়া হয়েছে। ওগুলো আসলেই তবেই পরে ওগুলো ভেজে নেবে মা করব। আর তার আগে একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা দেখো কি হতে পারে। একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে, আর ব্লাউজটা দেখো কত সুন্দর লাগছে, মানে আমার এই সাদা কালারের ব্লাউজ হোয়াইট কালারের ব্লাউজ মানে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল কিনবো, তা মানে ফাইনালি কিনলাম। ভালো লাগছে ব্লাউজটা। অনলাইন থেকে নিয়েছিলাম, মিশো থেকে, আর দামটা নিয়েছিল 277 না 78 টাকা, ওই ধরতে গেলে 80 টাকা। যাই হোক, ব্লাউজটা কিন্তু
খুবই সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তারপরে আমি চলে এলাম ফ্রায়েড রাইসটা একসাথে মিক্স করার জন্য রান্নাঘরে। মা আমাকে ডাকলো, মা তো মা তো পারবে না, মার একটু শরীরটাও খারাপ আছে, ওই জন্য মা বললো যে তুই কর, তুই ভালো পারিস এইসবগুলো, তাই আর কি আমি মিক্স করে নেবো। দেখো সুন্দর করে মিক্স করে তারপরে একটুখানি কড়াইতে দিয়ে ঘিটি দিয়ে ঘিটি সবটাই দেওয়া হয়ে গেছে, ঘি তারপরে চিনি, কাজু বাদাম কিশমিশ তেজপাতা শুকনো ঝাল যা যা দিতে হয় আর কি সব কিছুই দেওয়া হয়ে গেছে এর ভিতরে। আর মিক্স করে নিচ্ছি এখন। খেতে হেভি সুন্দর টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো বাবা আবার মুরগির মাংস নিয়ে এসেছিলো, সেটাও আমি রান্না করব। আর এদিকে দেখো ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে, এবার মুরগির মাংসটা রান্না করে নেবো। মুরগির মাংসটা রান্না করে স্নান করে নেবো, আর তো কাজ নেই। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এলাম তোমাদের সাথে। সকালে সব কাজকর্ম সেরে রান্না করলাম আমি। আজকে একজন স্পেশাল মানুষ আসবে, আমি তো রান্না করবই তার জন্য। যাই হোক, কে আসবে অবশ্যই তোমাদের জানাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। আমার স্নান রেডি। যাই হোক, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। যে আমার স্পেশাল মানুষ তাকে আমি অবশ্যই তোমাদের দেখাবো। সে এখনও এসে পৌঁছায়নি, আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেলাম আমি আর তোমাদের দাদা ভাই। সারপ্রাইজটা কেমন লাগলো বলো। আর তোমাদের দাদা ভাই কিন্তু একটু আগেই আসলো, এসে স্নান করে ভিডিও আমি করতে পারিনি, তার আগে স্নান করে ওকে খেতে দিয়েছি, আমিও খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম। তারপরে দেখো আজকে বাড়িতে যেতে হবে, আমার শ্বশুর বাড়িতে, ও আমাকে নিতে এসেছিলো। যাই হোক, খুবই খারাপ লাগছে 1 মাস বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়া অনেকটা মেয়েদের পক্ষে অনেকটাই কি কষ্টের ব্যাপার। খুবই কান্না পাচ্ছিল, আমার এতটা কষ্ট হচ্ছে, এতদিন থাকার পরে না ভীষণই কষ্ট হচ্ছিল। আর এদিকে দেখো ব্যাগটাকেও গুছিয়ে নিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই রেডি হচ্ছে এখন। আমরা ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি তো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই প্রায় রেডি। যাই হোক, ওই বাড়িতে তো যেতেই হবে, অনেক কষ্ট হলেও কোনো কিছু করার নেই। শ্বশুর বাড়িতে যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন বাড়িতে যাচ্ছি। আমি তো বাপের বাড়িতে ছিলাম 1 মাস ধরে। আর তোমাদের দাদাভাই এসছে, বলেছিলাম যে একটা সারপ্রাইজ আছে, আমি আগের থেকে কাউকে জানাইনি। যাই হোক, ও বাড়িতে এসেছে, আমাদের বাড়িতে ফার্স্ট এসেছিলো, আমাকে নিতেই এসেছিলো। যাই হোক, আমরা ওই বাড়িতে যাচ্ছি এখন। চলো ওই বাড়িতে গিয়ে আবার প্রতিদিন যেমন ভিডিও করতাম সেরকম তোমাদের প্রতিদিনই ভিডিও দেবো, ডেলি ব্লগ বা নতুন নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। চলো, আজকে অবশেষে আমরা এই বাড়িতে চলে এসেছি। এখন বিছানার চাদরটা পেতে নিলাম সুন্দর করে। আমি তো 1 মাস বাড়িতে ছিলাম না, নোংরা ঘরদোর একদম পুরো নোংরা হয়ে রয়েছে। আর যাই হোক, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এই যে খাটটা সুন্দর করে গুছিয়ে নিলাম। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে, অবশ্য তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই দেখো, অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসতে চলেছে। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।